আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে এগরা, ভূপতিনগর, চম্পাহাটি, বজবজার, তারপর রাজ্যে বাজির কারখানায় আবারও বিস্ফোরণের ঘটনা, আবারও মৃত্যু। কল্যাণীর রথতলায় ঘিঞ্জি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত 4 জন। মৃতদের মধ্যে 4 জনই মহিলা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ, পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। বাজি কারখানাটি বেআইনি বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের হদিশ নেই। ঘটনাস্থলে জি 24 ঘন্টা পুরো বিষয় খতিয়ে দেখছে এবং তুলে ধরছে আপনাদের সামনে প্রতিবেদন। সঙ্গে রয়েছে আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে। সঙ্গে রয়েছে অয়ন শর্মা এবং রনয়। প্রথমেই চলে যাব অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তের আপডেট ঠিক কি? কারখানায় যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় আশেপাশের যে এলাকা, সেই এলাকা পুরোপুরি শ্মশানের চেহারা নিয়েছে। আশেপাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছ, সেখানে বাড়ির গেটে তালা। এইভাবে খোকন বিশ্বাসী এই তাদেরই লোকজন এই বাড়িগুলোতে কাজ করত এবং এই বাড়িগুলোতে কেউই নেই, কোনোভাবে মানুষের দেখা নেই। তারা এই বিস্ফোরণের ঘর থেকে ছেড়ে চলে গিয়েছেন গোটা এলাকায় এবং একের পর এক গোটা ঘটনার পরতে পরতে তুলে ধরে দেখতে পাচ্ছ যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গা থেকে সামনে কিছু দূর এগিয়ে গেলেই একটা তাৎপর্যপূর্ণ একেবারে বিস্ফোরণের যে স্থল, সেই বিস্ফোরণ স্থলের দিকেই নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আশেপাশের যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলি পুরোপুরি ফাঁকা। এই বাড়ি থেকে ছেড়ে চলে গিয়েছেন মানুষজন। একটা তাৎপর্যপূর্ণ ছবি, জি 24 ঘন্টা সবার আগে যে ছবিগুলো ধরেছিল যে এই বাজি কারখানায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার, একেবারে দেখতে পাচ্ছ যে ডেট ইস্যু করা হয়েছিল 28/10/2020 এবং 27/10-এ এক্সপায়ার হয়ে গিয়েছে। রিফিল করা হয়েছিল, দেখো এক্সপায়ার হয়ে গিয়েছে। মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার এই কারখানাতে ছিল, অর্থাৎ যা কোনো মতেই ব্যবহার করা যায় না এবং যা ব্যবহার করে কোনোভাবে আগুন নেভানো সম্ভব নয়। একেবারে ঘটনাস্থলের দিকে নিয়ে যাব, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই যে বাড়ির ছবি আমার চিত্র সাংবাদিক শুভ্র ঘোষ দেখাচ্ছেন, এটাই হলো খোকন ঘোষের বাড়ি, বাজি কারখানার যিনি মালিক। তার বাড়িতে দেখতে পাচ্ছ যে দরজায় তালা দেওয়া রয়েছে, তিনি নেই, এখান থেকে পালিয়ে গিয়েছেন। ঘটনাস্থলে তার কোনো দেখা নেই, তিনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এই একেবারে পাশেই বাজি কারখানা এবং এই মূল যে জায়গা বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলে আমার চিত্র সাংবাদিক সেখানে একেবারে সরাসরি ক্যামেরা নিয়ে গেছেন। অত্যন্ত তৎপরতার সঙ্গে সেখানকার ছবি তুলে ধরার চেষ্টা করবো। চারপাশ থেকে দেখতে পাচ্ছ একটা এখনো পর্যন্ত বাজি তৈরি যে কাঁচামাল, গন্ধক, একাধিক জিনিস এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টিনের শেড ছিল তা চারপাশে উড়ে গিয়েছে। একেবারে এখন পর্যন্ত কারখানা জুড়ে শুধু ধ্বংসস্তূপের ছবি এবং পোড়া বাঁশ থেকে শুরু করে বাজি তৈরির একাধিক কাঁচামাল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনো পর্যন্ত বাজি তৈরির একাধিক প্যাকেট, যে প্যাকেটের মোড়কে বাজারে বাজি পৌঁছে যেত, সেই মোড়কের প্যাকেট, সেই প্যাকেট ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এবং যে জায়গায় বিস্ফোরণ স্থল তার আশেপাশের যে এলাকা, একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, চারপাশে পাশে দেখতে পাচ্ছি একটি দোতলা বাড়ি রয়েছে, যে পাঁচিল ঘেঁষা বাড়ি, আর আশপাশের যে বাড়িগুলি দেখতে পাচ্ছি, অর্থাৎ এইভাবে বেআইনি যে কারখানায় বিস্ফোরণের ঘটনা ছিল এবং এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে যে কিভাবে এইভাবে ঘনবসতিপূর্ণ এলাকায়। এই একই প্রশ্ন নিয়ে আমাদের আর এক প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছে রনয়। রনয়ের কাছে আমরা চলে যাব। রনয়, অয়ন যে প্রসঙ্গটা তুলে ধরলো ঠিক একই প্রশ্ন নিয়ে তোমার কাছে যাব এবং ছবিটা রনয় দেখাবে। অর্থাৎ কেউ কিছু জানতো না, এতদিন ধরে বেআইনি এই বাজি কারখানা চলছে। দেখো, বাজি কারখানা পশ্চিমবঙ্গের বহু জায়গায় চলছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে। কারণ তুমি জানো যে গত বছর ডিসেম্বর মাসে চম্পাহাটিতেও বাজি বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, সেখানে একজন মহিলার মৃত্যু হয়েছিল এবং 4 জন আহত হয়েছে। সেই ঘটনার পর আজকে 2025 সালে আবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটলো, 4 জনের মৃত্যু হয়েছে। ছবিটা তোমাকে দেখাবো, ক্যামেরাপারসন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্য। ঘটনাস্থলের ছবিটা তুমি দেখো, একেবারে যেভাবে দুপুরবেলা বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে করে রীতিমতো কেঁপে ওঠে এই এলাকা। আশপাশের লোকজনরা ছুটে আসেন, তারা দেখেন যে 4 জন রীতিমতো আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। এরপরই খবর যায় পুলিশের কাছে, পুলিশ আসে ঘটনাস্থলে। 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জানিয়ে দেয় যে তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ ঘটনাস্থলের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। পুলিশ কর্তারা জানার চেষ্টা করছেন যে এই বাজি
কারখানা আদৌ তার বৈধ লাইসেন্স রয়েছে কিনা এবং এই কারখানা কবে থেকে এখানে চলছে, কারণ চারিদিকে বাড়ি রয়েছে এবং ঠিক তার মাঝখানে সেখানে কিন্তু এই বাজি কারখানা, অর্থাৎ সেখানে এইভাবে বাজি তৈরি হতো। শুধু যে এই বাড়ির ক্ষেত্রে তাই নয়, এই এলাকায় আরও বেশ কিছু বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু এইভাবে বাজি তৈরি হয়। চম্পাহাটির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখানকার বাসিন্দারা কিন্তু কোনোভাবেই মুখ খুলছিলেন না। তারা বলছিলেন একটা ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রেও আমরা এই কল্যাণী রথতলার ক্ষেত্রে ঠিক একই রকম দেখছি। এখানকারও বাসিন্দারা যারা রয়েছেন তারা সেইভাবে মুখ খুলতে চাইছেন না। তবে অনেকেই ক্যামেরার সামনে কিছু না বললেও তারা বলেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, দুপুরবেলা তারা শুনতে পেরেছেন এবং এখানে বাজি কারখানা বহু বছর ধরেই কিন্তু চলছে। আর এইটাই তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন, কবে থেকে এই বাজি কারখানা এখানে চলছে, এই বাজি কারখানার কোনো বৈধ লাইসেন্স রয়েছে কিনা এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে খোকন বিশ্বাস যিনি এই বাজি কারখানার মালিক, তবে ঘটনার পর থেকে কিন্তু তার কোনো খোঁজ মিলছে না, তার ফোন সুইচ অফ। এখন তাকেই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। শুধু যে এই বাড়িটার চিত্র শিলাদিত্য তুমি দেখছো তাই নয়, এর আগেও আমরা দেখেছি বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এই পাড়ায়, এই এলাকায়, রথতলায় এই বাড়িতে যেরকম বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তেমনি অন্যান্য বাড়িতেও বাজি তৈরি হয় এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাইছেন না। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যু হয়েছে, তাদের সম্পর্কে যেরকম জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা এবং একই সঙ্গে এই বাজি কারখানা কবে থেকে এখানে চলছিল, বাজির কারখানা চালানোর জন্যে যে নিয়ম মানতে হয় সেই সব নিয়ম মানা হয়েছিল কিনা, পুরোটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়। আরও একবার যদি তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ পাটের দড়ি সেখানে পড়ে রয়েছে এবং বাজি তৈরি করতে যে মশলা, যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, সেই মশলাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যেহেতু অন্ধকার, যতটা ক্যামেরা লাইট আলো দেখা যাচ্ছে, সামনের দিকে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু সরঞ্জাম পড়ে রয়েছে, অর্থাৎ বাজি তৈরি করতে যে মশলা ব্যবহার করা হয়, যে সুতো অর্থাৎ পাটের দড়ি ব্যবহার করা হয়, সেইগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশ সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে ফরেনসিক আধিকারিকরা এখানে আসবেন, তারা নমুনা সংগ্রহ করবেন এবং নমুনা সংগ্রহ করার পর যে রিপোর্ট তারা পেশ করবেন, তারপরে পুলিশ কর্তারা নিশ্চিত হবেন যে ঠিক কিভাবে বিস্ফোরণ এখানে হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।